হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি কিছুটা আদা, লঙ্কা, টমেটো আর একটা বাটিতে দই আর একটা বাটির মধ্যে পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে নিয়েছি। এখন এগুলোকে এক এক করে পেস্ট করে নেবো। ফার্স্টে কাঁচা লঙ্কা আর আদাটাকে পেস্ট করে নিয়ে দেন তারপর টমেটোর টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকেও আমি পেস্ট করে দেন ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই যেই কাজু কিশমিশ আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম আমি ওটাকেও পেস্ট করে নেব। এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো আর কাজু কিশমিশ আর পোস্তর পেস্ট করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো আর একটা দেবো তেজপাতা দিয়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটোমের পেস্টটা। তারপর টমেটোটাকে দিয়ে ভালো মতন আমি এটা নাড়িয়ে নেবো যতক্ষণ না টমেটোমের গন্ধটা চলছে। টমেটোমের গন্ধটা চলে গেলে ওর মধ্যে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আস্তে আস্তে যেই সমস্ত গুঁড়ো মশলা তোমাদের বাড়িতে থাকবে তোমরা সবটাই ইউজ করতে পারো। মশলাটা কষে গেলে ঠিক এই পর্যায়ে এসে দেখবো যখন এটার থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে তখন কি করব, যেই আমি কাজু, পোস্ত আর কিশমিশের পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতন 2-3 মিনিট নাড়াতে হবে, কারণ এর মধ্যে কাজু আছে তাই জন্য এটা কিন্তু লেগে। এটাকে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে যখন দেখবো এটারও একটু তেল তেল ছেড়ে এসেছে তখন বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো মতন নাড়িয়ে এটাকে কষিয়ে নেব যাতে এটার থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না বেরোয়। এটা কষানোর পরে এর মধ্যে একটু সব কিছু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। ফোটার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকে একটু ভালো মতন নাড়িয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটা একটু আলু সমেতই একটু কিছুক্ষণ কষাতে দেবো। কষাতে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো মতন নাড়িয়ে নেব কড়াইটা যাতে সব কিছু একদম প্রপার মিক্সড হয়ে যায়। দিয়ে ব্যাস এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো যাতে জলটা একটু টেনে যায়। আর তারপরে শেষ পাতে এটা নামানোর জন্য এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। দেন আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি। তোমরা কিন্তু সবাই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে বলবে আমাকে কেমন হয়েছে। আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। তোমরা যদি ফ্রাইড রাইসের রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। সবাই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।